দেখেন এই যে আমরা কাজ থেকে এসেছি এবং রাতের বাজে এখন 4টা। তো কাজ শেষ করে মাত্র এসেছি। পুরা সবখানেই আপনার মনে করেন যে নিরিবিলি এবং পাখির কিচিমিচি, এবং মাত্র কাজ শেষ করলাম। এবং দর্জি কাজ তো মনে করেন যে সিজন টাইমে একটু লেট করেই ছুটি দেয়, সেই অনুযায়ী আমাদের 4টা পর্যন্ত ডিউটি। তো সাথেই থাকুন ভিডিওটার। ইতিমধ্যে বাসার গেটের সামনে পৌঁছে গেছি এবং অনেক রাত করে ছুটি দেয়, এ কারণে স্ত্রীকে কল দিয়ে নামতে বলেছি। তো সেও হয়তো বা নেমে এখানে বসে রয়েছে। তো সে স্ত্রীকে বলছি যে নিচের তালাটা খুইলা দিতে, এবং সে খুইলা দিছে। তো হাঁপাই গেছে আস্তে আস্তে। তো রাতের বাজে 4টা, মাত্র কাজ শেষ করে আসছি। তো আপনারা সকলেই দোয়া করবেন যাতে রমজান মাসটা পুরাটা সুস্থভাবে কাজ করে আসতে পারি, কারণ 4টা পর্যন্ত ডিউটি অনেক কষ্ট হয়ে যায়, তবুও করতে হবে। কারণ এই সময়টাই আমাদের সিজন মাল বেচা কেনার। মেয়েদের জামা তো এই সময়টাই মানে বেশি প্রয়োজন, এবং অন্যান্য কাজে শীতে গরমে এরকম, বাট আমাদেরটা রমজানে। তো আপনারা সকলেই দোয়া করবেন এবং আমার ভিডিওটা দেখতে থাকবেন। যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। তো দেখা করছি, হাত মুখ ধুয়ে আসি, মাত্র আসলাম কাজের থেকে। তো হাত মুখ ধুয়ে আসি, কি বলেন আপনারা? ইতিমধ্যে ঘরের সামনে এসে পড়েছি। তো 4টা বাজে। তো আসসালামু আলাইকুম। তো কালকে সিআরই পড়ার কোনো ভিডিও বানাতে পারি নাই, কারণ অনেক বেশি ক্লান্ত হয়ে গিয়েছিলাম, এবং সকালবেলাও কোনো ভিডিও বানাতে পারি নাই, কারণ সকালবেলা ঘুম ভেঙেছে 10টা 20-এ, কাজে যাওয়ার সময় হচ্ছে 10টায়। তো 10টা 20-এ যখন ঘুম ভাঙলো, তাড়াহুড়োর ভিতরে মুখ হাত ধুয়ে চলে গিয়েছি কাজে। তো মাত্র আসলাম এবং গিয়েছিলাম আমাদের বাসায় এবং আম্মুর বাসায় গিয়েছিলাম। আমার কিছু জামা কাপড় বাকি ছিল সেগুলো আনতে। তো আমাদের সাথেই থাকবেন এবং আপনাদের মাঝে কিছু কথা বলতে এসেছি। যে একটা ভিডিওতে বলেছিলাম যে একটা চ্যালেঞ্জিং ভিডিও আনবো। আপনারা দেখতে চান চ্যালেঞ্জিং ভিডিওর জন্য, যদি আগ্রহ থাকেন, তাহলে এই মুহূর্তেই আমার ভিডিওতে 10টা সাবস্ক্রাইব এবং একটি কমেন্ট, যে ফার্স্ট কমেন্ট করতে পারবে এবং যে ফার্স্ট কমেন্ট করতে পারবে তাকে আমি রিপ্লাই দিব, এবং যে 10টা সাবস্ক্রাইব করবে এই সপ্তাহের ভিতরেই আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও আনবো। এবং যারাই চ্যালেঞ্জিং ভিডিওটা দেখার জন্য আগ্রহ থাকবে তারাই সাবস্ক্রাইব করবে, এবং অনুগ্রহ করে দয়া করে আমার 10টা সাবস্ক্রাইব, শুধু 10টা সাবস্ক্রাইব দিন, তো আহামরি কোনো ক্ষতি হয়ে যাবে না আপনাদের। শুধু 10টা সাবস্ক্রাইব তো চেয়েছি। আপনাদের কি ইচ্ছা হয় না যে ছোটো ভাইটা বড় একটা চ্যালেঞ্জ করুক? আপনাদের কি ইচ্ছা হয় না? তো 10টা সাবস্ক্রাইব অবশ্যই দিবেন অনুগ্রহ করে, এবং দয়া মায়া করে 10টা সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকে এই ভিডিওটার গ্লোরি পূরণ হবে 10টা সাবস্ক্রাইব দিয়ে। গোসল করা শেষ এবং গোসল করে রেডি হয়েছি, কারণ 4টা বাজে আবার কাজে যেতে হইব। তার জন্য রেডি হয়ে এখন একটু ঘুম দিব, ঘুম থেকে উঠে কাজে চলে যাব এবং আসবো আবার ইফতারি পরে আসবো, কারণ আমার স্ত্রী একা একা ইফতার করবো, তাই কারখানায় ইফতার করি না, বাসায় এসে করি। এমনিতে কারখানায় বাধ্যতামূলক ইফতার করা লাগে, যেহেতু মহাজনের ভাগিনা, তাই ছাড় পাই, কি অনেক ক্ষেত্রেই ছাড় পাই। তো এটার জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে একটা ফ্যামিলিতে এরকম একজন লোক আছে, মানে ব্যাক সাপোর্ট দেওয়ার মতো একটা লোক আছে, যদি কখনো কিছু হয়ে যায় ব্যাক সাপোর্ট দিতে পারবে। তো আপনাদেরকে যেটা বলেছি যে এই ভিডিওতে আমার 10টা সাবস্ক্রাইব চাই, এবং যদি আপনাদের চ্যালেঞ্জিং ভিডিওটা লাগে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন, এবং আমাকে যদি ভালো লাগে এবং পছন্দ হয় বা পছন্দ করেন তাহলে 10টা সাবস্ক্রাইব আপনাদের জন্য কিছুই না, আমার কোনো কিছুই না। তো আপনারা কি চান না যে আপনার ছোটো ভাইটা
একজন বড় ইউটিউবার হোক, তার স্বপ্নটা পূরণ করুক। তো আমি এরকম না যে ইউটিউবের ভিতরেই পড়ে থাকি, আপনাদের দৈনিক ভিডিও দিতে পারবো, এরকমটা না। আমি কাজও করি এবং আমি সকাল 10টা বাজে কাজে যাই, দুপুর 1টা 25-এ কাজ থেকে আসি এবং 2 ঘন্টা ঘুমাই। নয়তো আমি কাজ করতে পারবো না, কারণ রাতের 4টা বাজে কাজ থেকে আসি। তার জন্য আপনাদেরকে ভিডিও মানে রেগুলার দিতে পারবো না, তাই বলে কি ভিডিও দিব না এরকমটা না। এই রমজান মাসেই একটু কষ্ট হইব, তারপরে আবার ঠিক হয়ে যাব এবং ঈদে আমরা কোথায় যাব এটাও আপনাদেরকে বলে দিব। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে 10টা সাবস্ক্রাইব করবেন এবং যদি চ্যালেঞ্জিং ভিডিও চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। এখানে বলেছি যে আম্মুদের বাসায় গিয়েছিলাম কয়েকটা জামা কাপড় আনতে, জামা কাপড় তেমন ছিল না, সেগুলো আনছি এবং স্ত্রী ভাঁজ করছে। তো সে তার ঘর সুন্দর মতোই সাজিয়ে গুছিয়ে রাখে নিজের মতো। আপাতত একটা র্যাক আছে, তো সামনের সপ্তাহে একটা ওয়ার্ড্রোব কেনার চিন্তা ভাবনা আছে। যদিও চিন্তা ভাবনা আছে, দেখি এখন যদি কিনতে পারি তাহলে তো আপনাদেরকে দেখাবই এবং আমাদের সংসারটার জন্য দোয়া করবেন। কাজে আসছিলাম, তো এখন বাসায় যাচ্ছি, ইফতারি সময় হয়ে গিয়েছে, তাই বাসায় চলে যাচ্ছি, বাসায় গিয়ে ইফতারি করবো। তো এটাই আমাদের কাজ। তো কাজের কিছু একটা তো দেখা হবে, বাসায় গিয়ে দেখা হবে। তো আগে বাসায় গিয়ে পরে আপনাদের সাথে দেখা করছি। তো বাসায় চলে এসেছি ইফতার করার জন্য এবং স্ত্রীকে বলেছিলাম যে নাবিজ বানাতে, সে খেজুর দিয়ে এবং দুধ দিয়ে নাবিজ বানিয়েছে। তো নাবিজ খাওয়ার একটা উপাদান হলো যে শরীরে শক্তি বৃদ্ধি পায় এবং রোজা রেখে ক্লান্তি দূর করে। এবং নাবিজ যদি একদিনের বেশি রেখে খাওয়া হয় তাহলে এটা হারাম হয়ে যায় এবং এটা হাদিসেই আছে যে নাবিজ একদিনের বেশি খেলে ওটা ড্রিঙ্কস হয়ে যায়, মানে যেরকম নেশাযুক্ত কিছু হয়ে যায়। তো কালকে সন্ধ্যায় মানে বানিয়ে রাখছে এবং আজকে সন্ধ্যায় খাবো একদিন, তো একদিন অনুযায়ী আর কি রেখে খাচ্ছি। এই আমাদের নাবিজ করেছিলাম যে খেজুরটা কাইটটা দিতে, হ্যাঁ প্রথম অবস্থায় বুঝতে পারে নাই, তো খেজুর আলামও দিয়ে দিছে। আমার হাত দেখায় দেখো আমি রোজা। ইফতারি করে আপনাদের সাথে দেখা করছি এবং আপনারা আমার ভিডিওটি কন্টিনিউ দেখতেই থাকুন এবং ইফতার করে আসি, তারপর আপনাদের সাথে আবার দেখা করছি। তো ইফতার করে আসলাম এবং নাবিজটা ভাই কি বলবো, নাবিজটা মানে অসাধারণ ছিল, অথেন্টিক এবং অনেক মজা পাইছি খেয়ে। তো আবারও বানাবো এবং তখন বানাবো আমি, কারণ আমার স্ত্রী এই প্রথম বানিয়েছে, তাই সে সুন্দরভাবে বানাতে পারে না এবং খেজুরগুলো আপনার আলামভাবে দিয়ে দিয়েছে, কোনো টুকরা করে নাই। তো দ্বিতীয়বার যখন আমি বানাবো তখন অবশ্যই একটা ভিডিও দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন এবং পরবর্তী ভিডিও পেতে হলে আমার ভিডিওটা তো সাবস্ক্রাইব করতেই হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তো এই ভিডিওতে টাচ দিয়েছি হচ্ছে 10টা সাবস্ক্রাইব, অবশ্যই আপনারা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।